আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সব জল্পনা কল্পনা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অনেকের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধানের অবস্থান, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, জনমত আর রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া বর্তমান সময়ের অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি, কিন্তু অন্তরালে থেকে তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশের রাজনীতিতে এক বড় দল কি চায় সেটা ম্যাটার করে। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতা। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। এটার পিছনে কাজ করেছে জনমত। বেশিরভাগ দল কিন্তু নির্বাচন এগিয়ে আনা হোক বা নির্বাচন দ্রুত হোক সেই দাবি জানিয়েছিল, বিএনপি সহ। বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মূল যে সমস্যা সেটি হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে, কেমন হবে, অবাধ সুষ্ঠু হবে কিনা। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই যে ক্ষোভ বেদনা সেটি কি এই নির্বাচনেও থাকবে? এখন মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনের অংশীদার এবং প্রশাসন। আমি কোনো অনিশ্চয়তা দেখি না। যদি কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। যখন চিফ এক্সিকিউটিভ একটা তার সিদ্ধান্ত দেবেন তখন সেটা কেন ভায়োলেট হবে। বিশ্লেষকরা বলছেন ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু পরিবেশ আর সব পক্ষের সমান সুযোগ নিশ্চিতে কাজ করতে হবে এখন থেকেই। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে জনগণ আরও স্বস্তি বোধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।